করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়, সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্না বাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায়া দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন, এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো